আমাদের দলের প্রতিষ্ঠাতা হলো রাহমাতুল লিল আলামিন, ঠিক কিনা বলেন? সাহাবায়ে কেরাম এই দলের অনুসারী, তাবেঈগণ এই সুন্নি জামাতের অনুসারী। ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম তিরমিজি, ইমাম ইবনে মাজাহ, ইমাম নাসাঈ, ইমাম আবু হানিফা, ইমাম মালিক, ইমাম শাফি, ইমাম আহমদ বিন হাম্বল, সমস্ত ইমামরা এই সুন্নি জামাতের অনুসারী। আমরা নতুন দল করি না, স্বপ্নে পায়া দল আমরা করি না, মজলিসে শুরা দিয়ে দল আমরা বানাইনি। আমরা মদিনা ওয়ালার দলের লোক, ঠিক কিনা বলেন? আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারাকাতু। সুপ্রিয় দেশবাসী, কাছে কিংবা দূরে, দেশ কিংবা প্রবাস, যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন। প্রিয় ভাইয়েরা, আমার প্রিয় অডিয়েন্স, আমাকে যারা প্রশ্ন পাঠিয়েছেন, আলাউদ্দিন জাহাদি সাহেব তিনি বলেছেন যে আহলে সুন্নাত ওয়াল জামাত এটা মদিনার নবীর প্রতিষ্ঠিত জামাত। এই বিষয় সম্পর্কে উনি কতটা সত্য বলেছেন? হ্যাঁ, অবশ্যই তিনি সত্য বলেছেন। আমি আপনাদেরকে একটু পরিষ্কার করে বলি, আহলে সুন্নাত ওয়াল জামাত এটা নবীর দল বা নবীর প্রতিষ্ঠিত দল, এটাই চূড়ান্ত কথা। আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী সাহাবায়ে কেরাম ছিলেন, হ্যাঁ, তাবিঈ ছিলেন, তাবিঈ ছিলেন, খোলাফায়ে রাশিদিন ছিলেন, এভাবে চার মাযহাবের ইমাম ছিলেন, চার তরিকার ইমাম ছিলেন, আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী। এখন আসুন আমি আপনাদেরকে আরেকটু পরিষ্কার করে বলি। তো একটাই দল ছিল, এই দলটার নাম হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। দলটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনার অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে, তিনার রক্ত জড়ানো দ্বীন ইসলাম যখন তিনি প্রতিষ্ঠা করলেন, তিনার শেষ ভাষণ পর্যন্ত এই আহলে সুন্নাত ওয়াল জামাত, এই দলটাই আহলে সুন্নাত ওয়াল জামাত, যে দলটা নবীজি প্রতিষ্ঠা করলেন, সাহাবীদের লক্ষ সাহাবীদের জামাতের মাধ্যমে যে দলটা নবীজি প্রতিষ্ঠা করলেন, এটাই হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। এই আহলে সুন্নাত ওয়াল জামাতের বিকল্প কোনো দল ছিল না। এই দলের অনুসারী ছিলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি যখন খিলাফত গ্রহণ করলেন, ওনার শাসন আমলে আহলে সুন্নাত ওয়াল জামাত দ্বিতীয় আর কোনো দল ছিল না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইন্তিকাল করলেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের সময় আহলে সুন্নাত ওয়াল জামাত এটাই চূড়ান্ত আকীদার এবং চূড়ান্ত দল, যেটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিষ্ঠা করে গিয়েছিলেন। সেই দলের অনুসারী সকলে ছিলেন। হযরত উসমানে যিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খেলাফতের আসন গ্রহণ করলেন, তখনও আহলে সুন্নাত ওয়াল জামাত একটাই দল, হ্যাঁ, একটাই দল, দ্বিতীয় কোনো দল, ইসলামের মধ্যে দ্বিতীয় কোনো দল ছিল না। হযরত উসমানে যিন্নুরাইন যখন ইন্তেকাল করলেন, হযরতে আলী কাররামুল্লাহ ওয়াজহুর হাতে খেলাফত আসলো। হযরত আলী কাররামুল্লাহ ওয়াজহু তিনি যখন নেই নীতি আদর্শ, দিন সঠিক দিন ধর্ম নিয়ে তিনি এগিয়ে যাচ্ছিলেন, তখন ওনার থেকে এক দল, ওনার থেকে দুনিয়াদার, দুনিয়া লোভী একটি দল পৃথক হয়ে গেলেন, যে দলটার নাম হচ্ছে খারিজি। তাহলে আহলে সুন্নাত ওয়াল জামাত আবু বকর সিদ্দিকের সময় ছিল, হযরত উসমান সময় ছিল, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় ছিল, মাওলা আলী যে আসলো, দ্বিতীয় আর কোনো দল ছিল না এতদিন। হযরত আলী কাররামুল্লাহ ওয়াজহু থেকে একটা দল পৃথক হয়ে গেল, এটাই হচ্ছে খারিজি। তো এখান থেকে আবার আরেকটা দল পৃথক হলো, সেটা হচ্ছে রাফিজি। আরেকটা দল পৃথক হলো, সেটা হলো মুতাজিলা। তাহলে দল আহলে সুন্নাত ওয়াল জামাত যা নবীর প্রতিষ্ঠিত দল, যে দলের অনুসারী হযরত আবু বকর সিদ্দিক, হযরত ওমর, হযরত উসমান, হযরত আলী এবং লক্ষ সাহাবী, দ্বিতীয় কোনো দল নাই, দ্বিতীয় কোনো পরিচয় নাই। তাহলে প্রথম দলটা যারা ভেঙ্গে গঠন করলো, সেটা হচ্ছে খারিজি। এখন খারিজিয়াত থেকে এটাকে ফিল্টারিং করে, এটাকে মনিটরিং করে, এটাকে আরো আপডেট করে আব্দুল ওয়াহাব নজদি তার নেতৃত্বে এটাকে আরো মডিফাই করে, ফিল্টারিং করে ওয়াহাবি আন্দোলন তিনি গড়ে তুললেন, এটার মাধ্যমে সারা পৃথিবীতে ছড়িয়ে পড়লো। এখন বিভিন্ন নামে সারা পৃথিবীতে ছড়িয়ে পড়লো এই ওয়াহাবি আন্দোলনটা, সারা পৃথিবীতে ছড়িয়ে পড়লো বিভিন্ন নামে। এটা হচ্ছে আহলে হাদিস সংগঠন, এটা হচ্ছে ওয়াহাবি আন্দোলনের একটা অংশ। এবার আপনি দেখুন আহলে কোরআন সংগঠন, এটাও আপনার ওয়াহাবি আন্দোলনের একটা অংশ। আপনার দেওবন্দি, তারপরে বিভিন্ন যে আপনারা দলগুলো দেখছেন, বিভিন্ন রকম ভাবে বিভিন্ন এক এক সময় এক এক দল, যেমন হেফাজতে যত দল আছে, একমাত্র আহলে সুন্নাত ওয়াল জামাতের বাহিরে যত দল আছে, সমস্ত দল ওই আব্দুল ওয়াহাব নজদির গড়া। ওই সমস্ত দলের প্রতিষ্ঠাতা হচ্ছে আব্দুল ওয়াহাব নজদি। এগুলো বিভিন্ন নামে পরিচিত, কিন্তু মূল হচ্ছে আব্দুল ওয়াহাব নজদি। তারা এই অনুসরণ যারা করে থাকেন, তা প্রত্যেকের গোড়া গিয়ে আপনি তালাশ করে দেখবেন আব্দুল ওয়াহাব নজদি এই দলগুলো প্রতিষ্ঠা করেছে। বিভিন্ন নাম দিয়ে এখন প্রচার হচ্ছে, বিভিন্ন নামে তারা ফিল্ডের মধ্যে আছে। কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাত ১৫০০ বছর ধরে একটা ব্যানারের তলে ছিল, একটা ব্যানারের তলে এখনো আছে, আশা করি ভবিষ্যতে ইনশাআল্লাহ থাকবে। আপনি দেখুন আহলে সুন্নাত ওয়াল জামাতের দ্বিতীয় কোনো রূপ নাই, কিন্তু ইনাদের রূপ দেখেন, কখনো তারা আহলে হাদিস, কখনো তারা লামাযহাবী, কখনো তারা আহলে কোরআন, কখনো তারা এক একটা নাম দিয়ে আসছে। এত নাম বাবা, এত নাম বলা যাবে না, কিছু কিছু নাম হিডিং রাখতে হয়, এগুলো সবগুলো প্রচার করা যায় না। আপনারা দেখুন, কিন্তু
কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাত একটাই দল, যেই দলের বিকল্প কোনো রাস্তা নাই। এটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে এই পর্যন্ত এই একটা দলই আছে। হ্যাঁ, আহলে সুন্নাত ওয়াল জামাত এটাই সঠিক দল, এই চূড়ান্ত সঠিক দল ইনশাআল্লাহ। তো আপনারা যারা প্রশ্ন করেছেন যে জিহাদি সাহেব যে তিনি বলেছেন আহলে সুন্নাত ওয়াল জামাত এটা নবীর প্রতিষ্ঠিত দল, অবশ্যই তিনি সত্য বলেছেন। আহলে সুন্নাত ওয়াল জামাতই হচ্ছে নবীর প্রতিষ্ঠিত দল। আহলে সুন্নাত ওয়াল জামাত অর্থাৎ 100 লক্ষ সাহাবীদের মাধ্যমে যে জামাত নবী তৈরি করে দিয়ে গেছেন, এটাই আহলে সুন্নাত ওয়াল জামাত। হ্যাঁ, এই আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী হযরত আবু বকর সিদ্দিক পর্যন্ত ছিল, হযরত উমর পর্যন্ত ছিল, হযরত উসমান জিন্নুরাইন পর্যন্ত ছিল, হযরত আলী কাররামুল্লাহ ওয়াজহু পর্যন্ত ছিল। যখন হযরত আলী থেকে পৃথক একটা দল বেরিয়ে পড়লো, দুনিয়া লোভী দুনিয়াদার, এরা খারিজি, তারপরে রাফিজি, মুতাজালা, এইভাবে দল তৈরি হতে হতে আজকের বিশ্ব আপনি তাকিয়ে দেখেন, প্রায় 8 বিলিয়ন পপুলেশন সারা ওয়ার্ল্ডের ভিতরে আপনি তাকিয়ে দেখুন, এর ভিতরে কতটা দল বের হয়ে আছে। সমস্ত দল আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষে যে দলগুলো আছে সবগুলো ভ্রান্ত, সবগুলোই দুনিয়া মানুষ তৈরি করেছে, এগুলো দুনিয়াদাররা তৈরি করেছে। আহলে সুন্নাত ওয়াল জামাত এটার প্রতিষ্ঠাতা একমাত্র আল্লাহ রাসূল, আর এটার অনুসারী একমাত্র সাহাবায়ে কেরাম। রাসূল এবং সাহাবায়ে কেরামকে যারা অনুসরণ করবে তারাই সত্যের উপরে আছে, তাদের রাস্তাটাই সোজা জান্নাতের রাস্তা। এজন্য আপনারা যারা আছেন আপনাদেরকে অনুরোধ করে বলবো, আহলে সুন্নাত ওয়াল জামাত পূর্বে যেমন ছিল এখনো তেমন আছে, ভবিষ্যতেও তেমন থাকবে। এটার কোনো পরিবর্তন রূপ পাল্টাবে না। পরিবর্তন করলে, রূপ পাল্টাইলে ওরা পাল্টায়। পলিটিশিয়ান রাজনীতি সুবিধার্থে বিভিন্ন রকম ভাবে তারা রূপ পাল্টায়, কথা পাল্টায়, তাদের আচরণ পাল্টায়, কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাত পাল্টাপাল্টির ভিতরে নাই। ইনশাআল্লাহ এটা সঠিক দল, ঠিক রাস্তার উপরে আছি। আমরা মৃত্যুর আগ পর্যন্ত যেন থাকতে পারি, আমরা মহান রবের নিকট এই প্রার্থনা করি যেন রব আমাদেরকে আহলে সুন্নাত ওয়াল জামাত অর্থাৎ আল্লাহর হাবিবের সাহাবায়ে কেরাম, তার আওলাদ আহলে বায়াত, তাদের অনুসরণ করে যেন আমরা বাকি জীবনটা কাটাতে পারি, সে তৌফিক আল্লাহ দান করুক। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি।